আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। চুলায় ভাত চড়াই দিয়া ঘরে গেছি। ঘরের থেকে আইসে দেখি ভাতে বলক চলে আসছে। এর আগে একটা চাইলের বস্তা আনছে, ওইটা অনেকক্ষণ রান্না করা লাগছে। ভাত বেশি কইরা ফুটাইয়া নামাইছি, তারপরেও দেখি ভাত ডাড হইয়া গেছে। আর এখন যেই বস্তাটা আনা হয়েছে না, সেটা বলক আসার সাথে সাথেই হইয়া যায়, বেশিক্ষণ লাগে না। 2 দিন আগে আমার এক কাকি আমার মাকে 4টা আনাজি কলা দিছে যে ভাবি ভর্তা কইরা খায়েন। মা আনতে চায় নাই, পরে অনেক নিয়ারা করছে। মা বলে অনেক নিয়ারা করছে, না আনলে কেমন দেখা যায়। পরে মা সেই 4টা আনাজি কলা আনছে। তো অনেক দিন ধরে আনাজি কলার ভর্তা খাই না, তাই আমি চিন্তা করলাম আজকে ভর্তাই করি। 2টা কলা দিয়ে ভর্তা করলে হয়তো ভালো হতো, যেহেতু আমরা মানুষ কম। 4টাই দিয়ে দিছি, কি আর করবো, সেদ্ধ কইরা ফেলাইছি তখন মনে পড়ছে। আর এদিকে ভর্তা করার জন্য রসুন পেঁয়াজ মরিচ আমি ভাইজা নিছি। তো কলার চুচা ফেলাই দিছি। কলার চুচা সহ ভর্তা করলে আর ভর্তা বেশি হয়ে যাবে, এই জন্য কলার চুচা ফেলাই দিলাম। কলার চোচা সহ কিন্তু ভর্তা করা যায়। আর এদিকে সেদিনকে আমাদের পুঁই ফল আনছিল না, পুঁই ফল তো সব রান্না করি নেই, অর্ধেক রান্না করছে আর অর্ধেক ছিল। তা আজকে ভাবলাম সে অর্ধেক রান্না করে ফেলাই, নাহলে নষ্ট হয়ে যাবে। তাই তো সেদিনকে তো আলু বেশি দেই নেই ভাজিতে, আজকে একটু বেশি দিলাম। সেদিনকে ভাজিতে আলু কম দেওয়ার কারণে মনে হয়েছে আর 2টা আলু দিলে ভাজিটা আমার একটু বেশি ভালো লাগতো, সেজন্য আলুটা আজকে একটু বেশি দিছি। আর এদিকে বুটের ডাল ভিজিয়ে রাখছি অনেকক্ষণ ধরে, আজকে বুটের ডাল রান্না করব। বুটের ডালটা দেখতেই দেখা যেতেছে কীরকম যেন, সেদ্ধ হবে কি না হবে সেইটাই ভাবতেছি আমি। আর এদিকে মা চাপটি বানাইতেছে। আমার মার আবার সকালে ভাত খাওয়া ভালো লাগে না, রুটি চাপটি চা এগুলা খায় আমার মা। তেমন খাওয়ার চাহিদাও নাই তেমন ওনার। এই চাপড়ি বানাইতেছে ওনার নাম করে, সেখান থেকে আমি খাবান একটু, আমার মা মেয়ে খাবেন একটু। আর এই লোকে সকালে আইত খেন একটা চাপড়ি খেয়ে থাকে, 1 কাপ চা খেয়ে থাকে, আর ভাত খাই সেই দুপুরে। সকালে ভাত খাইতেই পারে না মা, আমরা যাহা একটু খাইতে পারি, সে খাইতেই পারে না। আর এদিকে অনেকক্ষণ ধরে ডাল সেদ্ধ করতেছি, তারপরে সে এখন এই যে হলুদ লবণ আদা জিরা রসুন বাইটা দিলাম, আর পেঁয়াজ মরিচ দিয়ে তো লবণ ছাড়া অনেকক্ষণ পর্যন্ত সেদ্ধ করতেছি। এখন মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন অনেকক্ষণ জাল করে নিব, পরে বাগার দিব। মানে অনেক পানি দিছি, এই পানি টানাই টানাই সেদ্ধ করে তারপরে সে বাগার দিব। পরে এতক্ষণ ধরে জাল দিতেছি, বৃষ্টির পানি দিছি, তাও ডালটা সেদ্ধ হইতেছে না। আমি বললাম না প্রথমে, ডাল দেখে আমি বুঝতে পারছি। তা ডিম সেদ্ধ করে নিছি, ডিম ভুনবো। তো এক হাত দিয়ে ভাবছিলাম সুন্দর করে সিলতে পারবো, দেখি না ডিমই ভাঙ্গা যাবে, সুন্দর করে সিলতে পারবো না। এখন 2 হাত দিয়ে সিলতেছি। প্রথম ডিমটা তো ভালোই সুলছি, পরের ডিমটা সুলতে যাইয়ে দেখি একেবারে ডিম সহ সুসা সহ উঠে যাইতেছে, পারতেছি না চুলা। এর ভিতরে ডিম সেদ্ধ করছি, সেই ডিমগুলো আমার সুলতে যেয়ে অনেক কষ্ট হয়েছে, ডিমগুলাই নষ্ট হয়ে গেছে। এরকম আমার কখনো হয় না, এখন কেন জানি ডিমগুলো সেদ্ধ করলে এরকম হয়। আর এই দেখেন ডাল রান্না করা আমার হয়ে গেছে। এখন ডিমটা ভুইনে নিলেই আমার হয়ে যায়। তা ডিম তো ভাইজে নিলাম, মশলাও দিয়ে দিলাম। এর ভিতর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর মরিচ আর রসুন বাটা, আর কিচ্ছু দেই নেই, দিয়ে যে সুন্দর করে ভুইনা নিতেছি। রাতে আমরা সবাই মিলে বসে যে পেঁয়াজ বাছতেছি, হাই পেঁয়াজ হাটে নেওয়া হবে, সেই পেঁয়াজই বাছা হইতেছে। পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে, 2 দিন আগের একটা ভিডিওতে দেখাইছি, পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। রসুন রাখছিল, রসুন বিক্রি করে অনেক লস হয়েছে, আল্লাহ জানে পেঁয়াজে যদি একটু দাম উঠে।